জোটে চরমোনায় না থাকার কারণ জানালেন মামুনুল হক নিজেই। জয় বাংলা স্লোগান দেওয়ায় ভারতে গ্রেপ্তার বাংলাদেশি নারী। ১১ দলীয় জোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশে সরে দাঁড়ানোর পেছনে কোনো তৃতীয় পক্ষের ইন্ধন নেই বলে মনে করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি একে কেবল দলগুলোর মধ্যে বোঝাপড়ার ঘাটতি হিসেবে দেখছেন। শনিবার বিকেলে রাজধানীর মগবাজারে জামেয়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। মামুনুল হক স্পষ্ট করে বলেন, ইসলামী আন্দোলনের এই সিদ্ধান্তে নির্বাচনী মাঠে জোটের জন্য খুব বেশি নেতিবাচক প্রভাব পড়বে না। নির্বাচনের আগে তাদের সঙ্গে নতুন করে আর কোনো বৈঠকের সম্ভাবনাও নেই। তবে তিনি যোগ করেন যে ইসলামী আন্দোলন যদি নিজেদের ভুল বুঝে আবার জোটে ফিরতে চায় তবে তাদের সাদরে গ্রহণ করা হবে। অন্যথায় খালি হওয়া আসনগুলো জনপ্রিয়তা ও সাংগঠনিক শক্তির ভিত্তিতে জোটের বাকি দলগুলোর মধ্যে বণ্টন করে দেওয়া হবে। শরিয়া আইন বাস্তবায়ন নিয়ে ইসলামী আন্দোলন যে অভিযোগ তুলে জোট ছেড়েছে তাকে সঠিক নয় বলে নাকচ করে দিয়েছেন মামুনুল হক। তিনি দাবি করেন, জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ও ইসলামী মূল্যবোধের ওপর ভিত্তি করেই এই জোট গঠিত হয়েছে এবং কোনো দলই তাদের মূল আদর্শিক অবস্থান থেকে বিচ্যুত হয়নি। জোটের ভেতর মতপার্থক্য থাকাটা স্বাভাবিক হলেও রাজনৈতিকভাবে তা মোকাবিলা করেই সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এই সংলাপে মামুনুল হক আরও জানান যে ইসলামী দলগুলোর বৃহত্তর ঐক্য এখনও অটুট এবং জনমানুষের আকাঙ্ক্ষা পূরণে তারা নির্বাচনে কার্যকর ভূমিকা রাখতে বদ্ধপরিকর। জয় বাংলা স্লোগান দেওয়ায় ভারতে গ্রেপ্তার বাংলাদেশি নারী। ভারতের দক্ষিণ বেঙ্গালুরুর জিগানি সংলগ্ন পডু গ্রামে উচ্ছেদ অভিযানের সময় জয় বাংলা স্লোগান দেওয়ায় ২৭ বছর বয়সে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। ওই নারী অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে বেঙ্গালুরুতে অবৈধভাবে বসবাস করছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। গ্রেপ্তারকৃত শারবানু খাতুন পরিচারিকার কাজ করতেন এবং গত কয়েক বছর ধরে তার স্বামীর সাথে বেঙ্গালুরুর পডু গ্রামে বসবাস করছিলেন। প্রশাসনের স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা যখন জেসিবি দিয়ে উচ্ছেদ অভিযান চালাচ্ছিলেন সেই সময় তিনি জয় বাংলা স্লোগান দিয়েছিলেন, আর তাতেই পুলিশের নজরে চলে আসেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় উচ্ছেদ অভিযানের সময় ভিডিও ধারণকারী ব্যক্তিটি ভারত মাতা কি জয় স্লোগান দিতে থাকেন, তখন শারবানু খাতুন তার পরিবর্তে জয় বাংলা বলেন। অবশ্য কয়েক সেকেন্ড পরেই তিনি ভারত মাতা কি জয় স্লোগান দিতে শুরু করেন। কিন্তু ওই নারী জয় বাংলা স্লোগান দেওয়ার পরই এলাকার মানুষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। ওই ভিডিওর পরিপ্রেক্ষিতে হেব্বাগড়ি থানার হেড কনস্টেবল ভূষা বেন্দ্র গত ১১ জানুয়ারি একটি অভিযোগ দায়ের করেন। পুলিশের অভিমত, অসৎ উদ্দেশ্য নিয়ে ওই নারী জয় বাংলা স্লোগান দিচ্ছিলেন। তাছাড়া ভারতে থেকে অন্য একটি দেশের স্লোগান দেওয়া দেশের সার্বভৌমত্বের উপর আঘাত। শারবানু খাতুনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস-এর ১৫২ ধারা, ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও অখণ্ডতাকে বিপন্নকারী কাজ, ১৯৬ ধারা, ধর্ম, জাতি, জন্মস্থান, বাসস্থান, ভাষা ইত্যাদি ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা সৃষ্টি এবং সম্প্রীতি বজায় রাখার জন্য ক্ষতিকর কাজ করা, ১৯৭ ধারা, জাতীয় সংহতির জন্য ক্ষতিকর আবেদন, দাবি এবং ৩৫৩ ধারা, জনসাধারণের ক্ষতির কারণ হতে পারে এমন বিবৃতির অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে।